যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই সভ্য যুগেও মানুষ কেমন বোকা হয় আপনারা দেখুন। তাইলে আমার গাউসে পাকের পাওয়ার দান করছে কে? এই পাওয়ারটা গাউসে পাক অর্জন করছেন একমাত্র আমার নবীর গোলামির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ মনোযোগ। আমি যদি রাতের পর রাত যদি আমার গাউসে পাকের কারামত বলে যাই, আমি গুনাহগার শেষ করতে পারবো না। শুধু আমি কেন, পৃথিবীর জমিনে যত উলামায়ে কেরাম আছেন, সব উলামায়ে কেরাম মিলে যদি আমার গাউসে পাকের প্রেমের আলোচনা করে, সবাই মিলেও গাউসে পাকের প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মূর্খ আসলে জানেই না যে প্রশংসা একমাত্র আল্লাহর। কিন্তু আব্দুল কাদের জিলানীর প্রশংসা নিয়ে তারা এত ব্যস্ত কেন? কারণ শ্রোতা মূর্খ, তাই এইরকম ব্যস্ত। কারণ শ্রোতা যদি শিক্ষিত হইতো তাহলে তারা যে কোনো ওয়াজ যে কোনো মাঠে কইরা এরকমভাবে শান্তিতে থাকতে পারতো না। সম্ভব নয়। আসুন অল্প সময় আরো কিছু কথা বলি। গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামতের কথা বললাম, দুনিয়াতে শুভাগমন করার পরে গাউসে পাকের ছেলেবেলার কারামত বললাম। এবার আসুন আর বেশি কথা না বইলা সরাসরি চলে যাই ইন্তেকালের পরে কবর দেশে গিয়ে আমার গাউসে পাক কেমন কারামতের অধিকারী। কষ্ট হবে? মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামত ছিল, দুনিয়াতে আসার পরে গাউসে পাক অসংখ্য কারামতের অধিকারী। এবার কবরে গিয়া গাউসে পাকের কেমন কারামত একটু বলি। কিতাবের নাম হচ্ছে কিতাবুল আসরার। ওই কিতাবের নাম কিতাবুল আসরার। আমার গাউসে পাক তিনি যখন ইন্তেকাল হইল 561 হিজরি, 561 হিজরির 11 রবিউল সানি মাসে আমার গাউসে পাকের ইন্তেকাল হয়েছে। আল্লাহু আকবার বলেন। 561 হিজরির 11 রবিউল সানি, যেই তারিখে দেখবেন পৃথিবীর জমিনে হাজার হাজার আশিকে রাসূলরা, যা বিশেষ করে যারা কাদেরিয়া তরিকার সিলসিলার অনুসারী, তারা দেখবেন প্রতি চাঁদের 11 তারিখ গিয়ারবে শরীফ পালন করে, যেটাকে 11 শরীফ বলা হয়। ঠিক আছে? ঠিক। গাউসে পাকের মহব্বতে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরাও আপন আপন খানকা শরীফে আপন আপন দরবারে আমরা গাউসে পাকের গোলামরা আমরা 11 শরীফ পালন করি। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। মায়ের গর্ভের কেরামত, ছেলেবেলার কেরামত, ইন্তেকালের পর কেরামত। এখন আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন কাদেরিয়া তরিকার 11 শরীফ সম্পর্কে। গাউসে পাকের গোলামরা পালন করে। আসলে আমরা কোনো নবীজির গোলাম না, তো আব্দুল কাদের জিলানীর গোলাম হই কিভাবে? কিন্তু এই মূর্খগুলি যে সামনে বসে রয়েছে তারা কিন্তু বুঝতেছে না। যত মুসলিম আছে যদি নবীর তরিকার বাহিরে চলে সবাই বাতিল করি। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার গাউসে পাকের ইন্তেকাল হইল। গাউসে পাকের ইন্তেকালের সংবাদ বাগদাদের জমিনের মধ্যে ছড়ানো হইল লোক মারফতে। কারণ তখন তো বাজান 3টি লাইন ছিল না, ল্যান্ডফোন ছিল না, মোবাইল ছিল, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল, কি কথা কন না কেন, এগুলা ছিল কিছুই ছিল না। ল্যান্ডফোনও ছিল না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার কিছুই ছিল না। গাউসে পাক ইন্তেকাল করলেন। ওই ইন্তেকালের সংবাদটা লোক মারফতে বাগদাদের অলিতে গলিতে চলে গেল। সবাই গাউসে পাকের জানাজা পড়ার জন্য আইসা সমবেত হবেন। বাবাজিরা আমার, আল্লাহর ওলি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি সৈয়দ সুলতান মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানীর জানাজা পড়ার জন্য বাগদাদের এলাকার হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখগণ সাধারণ মানুষ সবাই দলে দলে আসতেছে গাউসে পাকের জানাজা পড়ার জন্য। বাগদাদের অনতি দূরে একজন বুজুর্গ আল্লাহর ওলি, তিনি ইশকের মাধ্যমে জানতে পেরেছিলেন যে আমার গাউসে পাকের ইন্তেকাল হয়েছে। আল্লাহু আকবার কোন। তিনি ইশকের মাধ্যমে কাশফুল কুলুব, যেটা একমাত্র আল্লাহর ওলিদেরকে আল্লাহ দান করে, কাশফুল কুলুব, যার কলব জিন্দা থাকে। আর কাশফুল কুলবের মাধ্যমে ইমানদারদেরকে আল্লাহ তাআলা অনেক বেলায়েত দান করে। একজন মুমিন আরেকজনের মুমিনের অবস্থা বুঝতে পারে। কথা কোন ঠিক কিনা? এটা আমার আপনার বেলায় হবে না।
যাদের কলব জিন্দা আছে, যাদের কাশফ খোলা আছে, এই আল্লাহওয়ালা ব্যক্তিরা, ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই পাওয়ারটা দান করে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ভাইয়ারা আমার, দেখেন গাউসে পাক কেমন মাপের ওলি। এশক, কাশফ, মুরাকাবা, এই কথাগুলো আসলে পীরদের পুঁজি, কিন্তু মূর্খ মুরিদরা বুঝে না। একবার যদি আপনারা চিন্তা করেন যে ইউসুফ আলাইসাল্লামের যে ঘটনা, তাহলে আমাদের সামনে আসলে এরকমভাবে যে এই মূর্খরা বয়ান করতেছে, আমাদেরকেও মূর্খ বানাইতে পারতো না, তারাও মূর্খ থাকতে পারতো না। আপনারা অবশ্যই জানেন ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইসাল্লাম, উনিও কিন্তু নবী, অথচ তিনি কাশফ অথবা মুরাকাবার মাধ্যমে বলতে পারল না ওনার ছেলেকে কোন জায়গায় ফালানো হয়েছে। আপনারা জানেন যে ইউসুফ নবীকে কুয়াতে ফালানো হয়েছিল। অথচ আমাদের দেশের বন্ড ইমান চোরেরা কীভাবে গাঁজাখুরি কাহিনীগুলি আমাদের সামনে বলে যাইতেছে, আমরা কিছুই করতে পারতেছি না। তাই আমার এই প্রচেষ্টা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন আমার এই পর্বগুলি, তারপরে অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন। যুবক বন্ধুরা, একটা মাসালা শিক্ষা নেন। কোন এলাকার মধ্যে যদি কোন আল্লাহর ওলি ইন্তেকাল করেন, কোন মুমিন ব্যক্তি যদি মারা যায়, কোন ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল হয়, এটা হাদিস শরীফ, শুনেন, আল্লাহর নবী বলেছেন, কোন এলাকার মধ্যে কোন আল্লাহর ওলি যখন পর্দা করে ইন্তেকাল হয়, এই আল্লাহর ওলি মুমিন ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য যত মুসল্লি আসে, এই মুমিন ব্যক্তির উসিলায় অংশগ্রহণকারী সকল মুসল্লিদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা কি সকল ঈমানদার? সবাই কি আমরা নেককার? গুনাহ করছি কিনা? গুনাহযুক্ত না মুক্ত? গুনাহযুক্ত। তো আল্লাহর নবী বলছেন, কোন মুমিনের জানাজার মধ্যে অংশগ্রহণ করলে এই অংশগ্রহণকারী সকল মুসল্লিদেরকে আল্লাহ তাআলা ওই মুমিনের উসিলায় মাফ কইরা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আমার বন্ধুগণ, কথা বলবেন না, দুই একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। বন্ধুরে, আমার গাউসে পাকের জানাজার পড়ার জন্য ওই বুজুর্গ আল্লাহর ওলি তিনিও রওনা হলেন। এলাকাবাসী লোকজন দলে দলে যোগদান করিয়া আমার গাউসে পাকের জানাজা পড়লেন। অনেক লোকের সমাগমে গাউসে পাকের জানাজা হয়ে গেল, কাফন দাফন সম্পন্ন হয়ে গেল। মনোযোগ, আমার গাউসে পাকের জানাজা হওয়ার পরে, কাফন দাফন হওয়ার পরে, দাফন সম্পন্ন হয়ে গেল। সবাই যখন চলে আসলেন, এমন সময়ে দেখা যায় ওই লোকটা আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর মুহাক্কিক বান্দা, ওই বুজুর্গ আল্লাহর ওলি আয়েশা দেখতেছেন আমার গাউসে পাকের জানাজা সমাপ্ত হয়ে গেছে, দাফন সম্পন্ন। আমরা যতটুকু হাদিসে পাইছি, কোন মুসলিম আরেক মুসলিমের জানাজায় অংশ নিলে অনেক সওয়াব, কিন্তু এই হুজুর বলতেছে গুনাহ মাফ করে দেয়া হয়। কিন্তু আশ্চর্য বিষয়, বুজুর্গ যদি সব দেখতে পায়, কিন্তু জানাজা এবং দাফন হয়ে গেল, তা দেখতে পেল না কেন? তো ভিডিও বড় হয়ে যায়, তাই আপনারা দ্বিতীয় পর্বে দেখতে পারবেন। দ্বিতীয় পর্বে যা থাকছে গাউসে পাকের দিদার লাভ। তো আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।